কিন্তু ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, যেই ধর্মটা পালন করলে দুনিয়ার মধ্যে শুধু শৃঙ্খলাভাবে চলাই সম্ভব না, দুনিয়ার মধ্যে রাজত্ব করা সম্ভব, দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব, দুনিয়ার মধ্যে গরিবের মাল সঠিকভাবে বন্টন করা সম্ভব, হিন্দু ভাইয়ের সাথে কিভাবে আচরণ করব সেটা করাও সম্ভব, এমনকি দুনিয়ার মধ্যে শান্তি এবং পরকালে মুক্তি পাওয়া সম্ভব। চিল্লা বলে ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন খান না, পান করেন না, ঘুমান না, অসুস্থ হন না, কিন্তু ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলবেন, ও আমার বান্দারা, দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ ছিলাম, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেবা করো নাই, খেদমত করো নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয়, যেমন আগুন শুকনা কাঠকে ধ্বংস করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মন দিছেন, এই মনের মধ্যে হিংসা থাকা অস্বাভাবিক কিছু না। যদি হিংসা মনের মধ্যে নাই থাকতো বা হিংসা আসার স্থান নাই থাকতো, তাহলে তো আমাদের পরীক্ষা ছিল না। সুতরাং হিংসা মনের মধ্যে আসবে, এই হিংসা দূর করে আমাদের একে অপরকে ভালোবাসতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমানরা ইনসাফ প্রতিষ্ঠা করলে বেইনসাফি লোকেরা তো নিজের পকেট গরম করতে পারবে না, ঠিক কিনা? মুসলমানরা যদি ইনসাফ প্রতিষ্ঠা করে তাহলে জিনাকারী তো জিনা করতে পারবে না, ঠিক কিনা? মুসলমানরা যদি ইনসাফ প্রতিষ্ঠা করে তাহলে অত্যাচারীরা তো জুলুম করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমানরা যদি ইনসাফ প্রতিষ্ঠা করে দুর্নীতিবাজরা তো দুর্নীতি করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? তাই এই দুর্নীতিবাজরা, তাই এই জুনাকারীরা, তাই এই সকল অন্যায় অপরাধকারীরা মুসলমানদেরকে উপরে উঠতে কোশ্চিনকালও তারা চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ পাকের ঘর, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসবার বসবার, এবং আমাকে আমলের নিয়তে ইখলাসের সহিত কিছু কথা বলবার, এবং আপনাদেরকে সুন্দর মতো তৌফিক, ধৈর্য, হিম্মত যে রব্বে কারিম দান করেছেন, সেই রবের দেওয়া জবান দিয়ে, সেই রবের দেওয়া শক্তি দিয়ে, সেই রবের শেখানো কালিমা সকলেই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল মক্কি নবিয়ুল মাদানী সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই অন্তরের অন্তঃস্থল থেকে একবার দরুদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জীবনের সবচাইতে মূল্যবান জিনিস হলো আমাদের রূহ। রূহ যতদিন থাকবে আমরা দুনিয়ার মধ্যে ততদিনই থাকতে পারবো, ঠিক কিনা? রূহ চলে যাবে, আমার জিন্দেগি কি শেষ, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সব কিছু সৃষ্টি করেছেন, তবে যা কিছু সৃষ্টি করেছেন একের উপর একের দামি, কম দামি আছে নাকি নাই? কিছু জিনিস আছে যেগুলো খুব দামি, মূল্যবান, আবার কিছু জিনিস আছে সেইগুলো সচরাচর সবাই ব্যবহার করতে পারে, ঠিক কিনা ভাই? তো মানুষ দেখবেন কথার কথা রাস্তাঘাটে চলার সময় একটা কথা বলে যে সময়ের চাইতে জীবনের দাম কি অনেক বেশি না ভাই? সময়ের চাইতে জীবনের দাম অনেক বেশি। এটা কেন বলে? কারণ কিছু কিছু ড্রাইভার আছে এমনভাবে গাড়ি চালায় মনে হইতেছে যেন সে বিমান চালাইতেছে, ঠিক কিনা? তো তাকে সাবধান করার জন্য অনেক সময় বলে
সময়ের চাইতে জীবনের দাম অনেক বেশি। এই জীবন যদি একবার চলে যায়, দুনিয়া থেকে যদি আমরা একবার চলে যাই, আর দুনিয়ার মধ্যে আসবো না। তো সময়ের চাইতে জীবনের দাম বেশি, কিন্তু সময়ের দাম কম নাকি বেশি? সময়ের দামও অনেক বেশি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসের কসম খায় ওই জিনিসের দাম কম নাকি বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের কসম খাইছে। সময়ের কসমও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে খাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা আসর, সময়ের কসম, অথবা আসরের কসম। আসরের নামাজের যেই সময়টা আছে ওই সময়ের কি কসম। তো মানুষ কসম খায় তার কথাটাকে কি করানোর জন্যে? বিশ্বাস করানোর জন্য, কথাটাকে মজবুত করানোর জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খায়, যেই জিনিসের কসম খায় ওই জিনিসটার গুরুত্ব বোঝানোর জন্য। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাইছে, সময়ের গুরুত্ব আছে নাকি নাই? জীবনের গুরুত্ব আপনার কাছে যেমন আছে, সময়ের গুরুত্ব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই সময়টুকু দান করলেন, এই সময়ের মধ্যে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, রমজানের রোজা রাখতে পারি, মা বাবার খেদমত করতে পারি, তাহলেই তো আমাদের জন্য জান্নাত মিলবে, ঠিক কিনা? সুতরাং মা বাবার খেদমত করার জন্যে, নামাজ আদায় করার জন্যে, রোজা আদায় করার জন্যে সময়ের দরকার আছে নাকি নাই? সুতরাং সময়ের দামও আছে, জীবনের দামও। এই জন্য সময়কে কাজে লাগানো দরকার আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সময়কে কাজে লাগানোর মতো তৌফিক দান করে, বলেন আমিন। ইমানদারের আওয়াজ কখনো ছোট হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, খুব কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়ার মধ্যে আসার পর মানুষের ধর্ম আছে না ভাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্মের নাম কি? ধর্মের নাম কি? সবাই উত্তর দিবেন। ইমানদার ব্যক্তি অল্প হলেই চলে। আমরা ইতিহাস পড়লে দেখি যে সাহাবায়ে কেরাম এর সংখ্যা ছিল খুব কম, নাস্তিক বেঈমান কাফেরদের সংখ্যা ছিল বেশি। তারপরেও তারা জয়লাভ করছে কেন? কারণ তাদের ইমানের বল ছিল, তাদের ইমানের শক্তি ছিল। আর আজকে আমরা সমাজের মধ্যে তাকাইলে দেখি কাফের বেঈমানদের থেকে লক্ষ গুণ বেশি মুসলমান হওয়া সত্ত্বেও আজকে মুসলমানরা অত্যাচারিত হয়, আজকে মুসলমানরা নির্যাতিত হয়। কারণ একটাই, তাদের ইমানের শক্তি তেমন নাই, ঠিক কিনা? সুতরাং ইমানি শক্তি আমাদের দরকার আছে নাকি নাই? এই জন্য ইমানদারের শক্তি, ইমানদারের আল্লাহু আকবারের ধ্বনি আসতে হবে নাকি জোরে হবে? জোরে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করে, বলেন আমিন। সুতরাং বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। সবাই কিন্তু ইসলাম ধর্মকে মানে না। কেউ সনাতন ধর্মের মধ্যে আছে, কেউ খ্রিস্টান ধর্মের মধ্যে আছে, কেউ ইহুদি ধর্মের মধ্যে আছে। আর আমরা যারা মুসলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছে, এই জন্য আমরা খুশি নাকি বেজার? মুহতারাম হাজরিন, ধর্ম শুধু ধর্ম বললেই শেষ হবে না। ধর্ম হলো একটা শক্তি। কি শক্তি? আপনি যদি কোনো হিন্দুকে আঘাত করেন, অন্য হিন্দু কখনো বসে থাকবে না, সেও আপনার এই আঘাতের জবাব দেবে, ঠিক কিনা? সুতরাং সে হিন্দু ধর্মের হওয়ার কারণে আরেক হিন্দুকে মারলে কিন্তু সে জবাব দেয়, ঠিক কিনা? ঠিক তেমনিভাবে আমরা মুসলমান ধর্মের নবী বলেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সুতরাং আমার মুসলমান ভাইয়ের শরীরে কেউ আঘাত করলে, আমার মুসলমান ভাইকে কেউ নিন্দা করলে, আমার মুসলমান ভাইকে কেউ কষ্ট দিলে আমরাও চুপ থাকবো না, চিল্লা বলে, ঠিক কিনা? সুতরাং কি বুঝলাম? আমি দুর্বল, কিন্তু আমি ইসলাম ধর্মের হওয়ার কারণে আমার অন্য মুসলমান ভাই আমাকে কি করে? পটুকাল দেয়, আমার পাশে দাঁড়ায়। আমার কোনো বিপদ হলে সে আমাকে সাহায্য সহযোগিতা করে। এটা করার কারণ কি? কারণ সে আমার কি ভাই? ধর্ম ভাই, মুসলিম ভাই, ঠিক কিনা? সুতরাং ধর্ম শুধু ধর্ম বললে আখ্যায়িত করলেই চলবে না। ধর্ম একটা শক্তির নাম, ঠিক কিনা? আর এই ধর্মটাকে যদি আমরা সঠিক রূপে পালন করতে পারি,
তাহলে আমাদের শক্তি বাড়বে নাকি কমবে? হ্যাঁ, বাড়বে নাকি কমবে? সুতরাং ধর্ম, কোরআন, হাদিস, নবীজির সুন্নাহ আমাদের সঠিক রূপে আদায় করা দরকার আছে নাকি নাই? কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে, আমরা ধর্মের মধ্যে এসেছি এক ভাই আরেক ভাইকে সাহায্য করার জন্যে, ধর্মের দেখানো পথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে জান্নাত পাওয়ার জন্যে। কিন্তু আমরা তা না করে একে অপরের প্রতি কি করি ভাই? হিংসা বিদ্বেষ লালন করি, ঠিক কিনা? হিংসা বিদ্বেষ লালন করা যাবে? হিংসা বিদ্বেষ লালন করা যাবে কিনা? আমাদের খালিক কে? আপনারা সবাই উত্তর দিবেন আল্লাহ। কে? দেখবো আল্লাহকে যারা ভালোবাসেন তার অবশ্যই জোরে আওয়াজ দিবেন, আর যদি আল্লাহকে ভালো না বেসে থাকেন তাহলে এটা আপনাদের ব্যাপার। আমাদের খালিক কে? আমাদের মালিক কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের রাজ্জাক কে? আমাদের খাওয়ান পরান শক্তি দেন তিনি একজন, তিনি কে? সুতরাং গুণগান চলবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করার মতো তৌফিক দান করে, বলেন আমিন। মুহতারাম হাজরিন, বলতেছিলাম ধর্ম শুধু ধর্মকে আখ্যায়িত করলেই চলবে না, ধর্ম হলো একটা শক্তির নাম। সুতরাং দুনিয়ার মধ্যে অনেক ধর্ম আছে, কেউ যদি সনাতন ধর্ম পালন করে সে হয়তো দুনিয়ার মধ্যে একটা শৃঙ্খলা বজায় রেখে চলতে পারবে, সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারবে, কিন্তু ওই ধর্মটা ততটা শক্তিশালী না যতটা শক্তিশালী হলে জান্নাত পাওয়া যায়, ঠিক কিনা? ধর্ম মানুষ পালন করলে সমাজের মধ্যে শৃঙ্খলাভাবে চলা যায়, ঠিক কিনা? কিন্তু ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, যেই ধর্মটা পালন করলে দুনিয়ার মধ্যে শুধু শৃঙ্খলাভাবে চলাই সম্ভব না, দুনিয়ার মধ্যে রাজত্ব করা সম্ভব, দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব, দুনিয়ার মধ্যে গরিবের মাল সঠিকভাবে বন্টন করা সম্ভব, হিন্দু ভাইয়ের সাথে কিভাবে আচরণ করব সেটা করাও সম্ভব, এমনকি দুনিয়ার মধ্যে শান্তি এবং পরকালে মুক্তি পাওয়া সম্ভব। চিল্লা বলে ঠিক কিনা? সুতরাং অলরাউন্ডার যেই ধর্মটা আছে সেই ধর্মের নাম কি? ইসলাম। এমন একটা ধর্ম পেয়ে আমরা খুশি নাকি বেজার? কিন্তু খুশি হওয়ার পরেও আমরা কিন্তু ওই ধর্মের নিয়ম মানতে চাই না, কোরআনের নিয়ম মানতে চাই না, নবীজির সুন্নাহ অনুযায়ী চলতে চাই না। চলা দরকার আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করে, বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? বাজে কয়টা? সময় যায় কিন্তু মুসল্লির কোনো খবর থাকে না। তো যাই হোক, আপনারা অল্প মানুষ আছেন, অল্প মানুষ কথার জবাব দিবেন ইনশাআল্লাহ। তো ধর্মের মধ্যে আমরা ধর্ম হিসাবে আমরা কোন ধর্মের? ইসলাম ধর্মের। মুহতারাম হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সুতরাং আমি মুসলিম হিসাবে আমার অপর মুসলমান ভাইকে সাহায্য সহযোগিতা করা এটা আমার নৈতিক দায়িত্ব, এটা আমার কর্তব্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, হাদিসে কুদসির মধ্যে বলেন, ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ইঙ্গিত করে বলবেন, ও আমার বান্দারা, দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেবা করো নাই, দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা আমার সেবা করো নাই, খেদমত করো নাই। আমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় অসুস্থ ছিলাম। কে বলবেন? আল্লাহ বলবেন। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি অসুস্থ হন? সবাই উত্তর দিবেন না। সবাই উত্তর দিবেন কি? এখন যতগুলো প্রশ্ন করবো আপনার উত্তর দিবেন না। আপনারা তো প্রাথমিক ছাত্র, এই জন্য আগে উত্তর দিয়ে দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি অসুস্থ হন? আল্লাহ পাক রব্বুল আলামিন কি খান, পান করেন, ঘুমান, নিদ্রায় যান? কিছু করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কিছু করা লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই মহাজ্ঞানী, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন খান না, পান করেন না, ঘুমান না, অসুস্থ হন না, কিন্তু ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলবেন,
ও আমার বান্দারা, দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ ছিলাম, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেবা করো নাই, খেদমত করো নাই। এবার বান্দারা বলবে, ও আল্লাহ, আপনি তো সৃষ্টিকর্তা, আপনি পালনকর্তা, আপনি রিজিকদাতা, আপনি কেন অসুস্থ হবেন? আপনি তো অসুস্থ হন না, তারপরেও আপনি আজকে কেন এই কথা বলতেছেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে বলবেন, ও আমার বান্দারা, তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমি পাঠানোর পর তুমি অর্থের মালিক ছিলা, সম্পদের মালিক ছিলা, কিন্তু তোমার অপর ভাই অসহায় ছিল, তোমার অপর ভাই অসুস্থ ছিল, তুমি তার সেবা দেখাশোনা করো নাই। ওই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি তোমরা এক ভাই অপর ভাইয়ের পাশে দাঁড়াইতা, এক ভাই অপর ভাইকে সেবা করতা, এক ভাই অপর ভাইকে সহযোগিতা করতা, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর সহযোগিতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর খেদমত করা হইতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটা মুহাব্বত করেন, কতটা ভালোবাসেন। এই হাদিসে কুদসির মধ্যে যদি আমরা এটা নিয়ে একটু চিন্তা করি, একটু যদি গবেষণা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা আমাদের প্রতি যে কতটুকু এটা ফুটে ওঠে, ঠিক কিনা? আফসোস লাগে, দুঃখ লাগে, সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা চিনলাম না, ঠিক কিনা? সেই নবীকে আমরা মানতে পারলাম না, সেই নবীজির আদর্শ অনুযায়ী আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো চলতে পারলাম না। এজন্য ভাই হিংসা করা যাবে? মুহতারাম হাজরিন, আলোচনা চলতেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের এই রজনীতে অসংখ্য অগণিত বান্দাদেরকে মাফ করে দেন, কিন্তু দুই শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। দুই শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। কয় শ্রেণীর বান্দাদেরকে? কয় শ্রেণীর বান্দাদেরকে? দুই শ্রেণীর বান্দাদেরকে। এক শ্রেণীর বান্দা হলো যারা মুশরিক, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নাম রেডি করে রাখছেন। আরেক শ্রেণীর বান্দা হলো তারা যারা একে অপরের প্রতি হিংসা করে। কি করে? হিংসা করে, একে অপরের প্রতি হিংসা করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয়, যেমন আগুন শুকনা কাঠকে ধ্বংস করে দেয়। আগুন শুকনা কাঠকে যেমনি ভাবে জ্বালিয়ে পুড়ে সার করে দেয়, ঠিক তেমনি ভাবে নেক আমলকে হিংসা জ্বালিয়ে পুড়ে সারখার করে দেয়। এই জন্য হিংসা করা যাবে ভাই? মুহতারাম হাজরিন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে একদা বসে রইলেন। এমতা অবস্থায় একজন গ্রাম্য সাহাবী ওযু করে আসতেছেন, তার দাড়ি থেকে টপ টপ করে পানি পড়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আমর, তাকাইয়া দেখো, ওই যে বৃদ্ধ ব্যক্তিটা আসতেছে, ওই ব্যক্তিটা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে যখন কোনো অফার আসে, আমরা যখন কোনো একটা জিনিস পাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন সুসংবাদ আসে আমাদের প্রতি, তখন আলহামদুলিল্লাহ বলতে হয়। কি বলতে হয়? শুকরিয়া আদায় করতে হয়। শুধু শুকরিয়া আদায় করলেই শুকরিয়া পরিপূর্ণ হয় না, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করতে হয়। তো পবিত্রতা ঘোষণার স্বার্থে আমরা কি বলি? সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কি? মহাপবিত্র, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদের কাছ থেকে খাবার চান? বাড়ি চান, গাড়ি চান, ঠিক না? কিছু চায়? আপনি বিচারপতির কাছে যান, বিচারপতির কাছে বিচার চাইতে যাইবেন, যদি সঠিক বিচার অথবা আপনার নিজের পক্ষে রায় চান, তাহলে কি চাই রে ভাই? টাকা চায়, ঘুষ চায়। এক কথায় কি চায়? ঘুষ চায়। জোর আছে যার, মুলুক আছে তার। চিল্লায় বলে ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে টাকা চান নাকি? টাকা চান, অর্থ সম্পদ চান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে কিছু চান না। তবে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান আরো বাইরে যাবে নাকি? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান বাড়বেও না, কমবেও না। কিন্তু আমরা যদি প্রশংসা করতে পারি, বরং সম্মান আমাদেরই বাড়বে। চিল্লায় বলে ঠিক কিনা? লাভ আমাদেরই হবে। এখন মানুষ চলে বলে কৌশলে, নিজেকে খুব চালাক মনে করে, নিজের ক্ষতি নিজে করে, ঠিক কিনা? আমরা যখন পড়ালেখা করতাম তো অনেক ছাত্র মনে করেন ওই পড়ার টেবিল থেকে উঠা বাহিরে চলে যাইত, তারা নিজেরা খুব চালাক মনে করত। তো হুজুর একটা কথা প্রায় সময় বলতো যে তোরা যারা ভাবতাছিস আমাদেরকে ধোকা দেস, মূলত আমাদেরকে ধোকা দেস না, মূলত তোরা নিজেরা নিজেকেই ধোকা দেস, নিজেরা ধোকা খাস, ঠিক কিনা? কারণ যারা পড়ার টাইমে বইসা পড়ে তাদের স্থানটা আর যারা ফাঁকিবাজি করে তাদের স্থানটা কি কখনো এক হবে? এক হবে না। সুতরাং এখন মানুষ নিজেকে ধোঁকা দিতে ব্যস্ত, নিজের ক্ষতি করতে ব্যস্ত। সমাজের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ এই সফলতার ধার প্রান্তে পৌঁছাতে পারে, ঠিক কিনা? সমাজের মধ্যে 80% মানুষ কিন্তু গরিব হয়, দরিদ্র হয়। দরিদ্র হয় কেন? কারণ সে নিজেকে ধোঁকা দিতে ব্যস্ত, সে তার সময়কে নষ্ট করতে ব্যস্ত। কিন্তু যারাই সময়কে কাজে লাগায়, যারা সময়কে মূল্যায়ন করে, তারাই সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইতে পারে, ঠিক কিনা? এই জন্য সময়কে কাজে লাগানো দরকার আছে নাকি নাই? মুহতারাম হাজিরিন, যেই কথাটুকু বলতেছিলাম, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আমর, এই লোকটা হলো জান্নাতি। যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললেন, আমর ইবনুল আস ওই গ্রাম্য সাহাবীর পিছু নিলেন। পিছু নেওয়ার পর ওই গ্রাম্য সাহাবীর বাড়িতে সে মেহমান হইলেন। আগের আমাদের আকাবিরদের দিকে তাকাইলেই দেখা যায় একজন মানুষ আরেকজন মানুষের বাড়িতে খুব সহজেই মেহমান হইতে পারত। খুব সহজে কি হইতে পারত? মেহমান হইতে পারত। এই জন্য মেহমানদারি করানো দরকার আছে। মুহতারাম হাজিরিন, যখন মেহমান হইলেন কেন? একটা উদ্দেশ্যে, যে এই গ্রাম্য সাহাবী কি এমন আমল করে, সে আমলটা আমার জানা দরকার আছে। সে আমলটা জেনে আমিও জান্নাতি হতে চাই। তো মেহমান হয়েছে। মেহমান হওয়ার পরে তো রাত্র যাপন যখন করলেন, তো এমন কোনো আমল নাই যে আমলের কারণে তাকে জান্নাতি বলছে। সে যে আমল করে আমি সেই আমলই করি, আমল মোটামুটি সেম টু সেম। সাহাবী তো সবাই জান্নাতি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে যাকে বলেন যে এই ব্যক্তিটা জান্নাতি, তার সম্মান কম নাকি বেশি? কম নাকি বেশি? তো দেখলেন রাত্র যাপন করার পর সকাল হয়ে গেল, ফজরের নামাজ পড়লো, তেমন কোনো ভিন্ন আমল তার মধ্যে নাই। তখন ওই লোকটাকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমি বসা ছিলাম, আমাকে 2 বার বলছে এই কথা যে তুমি নাকি কি জান্নাতি, এটা বলার কারণ কি? তখন ওই সাহাবী বলছে, আমার এমন কোনো ভিন্ন আমল নাই, তবে আমি কারোর সাথে হিংসা পোষণ করি না, আমি কারোর সাথে বিদ্বেষ করি না। মুহতারাম হাজরিন, এটা তো একটা হাদিস। এটা বলার পরে আপনারা শুনছেন, শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক একটা হাদিস নিয়ে যদি আপনি চিন্তা করেন, একটা গবেষণা করেন, তাহলে আপনি রাসূলের প্রেমে পড়তে বাধ্য। চিল্লায় বলে ঠিক কিনা? সুতরাং এই হাদিসটা দ্বারা আমরা কি বুঝলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে তো জানাইয়া দিতে পারতেন, হে আমর ইবনুল আস, তুমি জেনে নাও এই ব্যক্তির মধ্যে কোনো হিংসা নাই, এই ব্যক্তির মধ্যে কোনো বিদ্বেষ নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এইভাবে সরাসরি
আমর ইবনুল আজকে বলতে পারতেন কি পারতেন না? পারতেন। তারপরও বলেন নাই কেন? কারণ মন থেকে হিংসাটা দূর করে ফেলা, বিদ্বেষটা দূর করে ফেলা, অপরের প্রতি ভালোবাসা লালন করা, এটা খুব দামি একটা সম্পদ। এই সম্পদ সবাই অর্জন করতে পারে না। চিল্লা বলে ঠিক কিনা? সমাজের 80% মানুষের মধ্যে একে অপরের প্রতি হিংসা আছে নাকি নাই? আছে। সুতরাং হিংসাটা দূর করা, হিংসা মন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া, এটা ছোট গুণ নাকি বড় গুণ? হ্যাঁ, ছোট গুণ নাকি বড় গুণ? সুতরাং বড় গুণ অর্থাৎ দামি গুণ। এই দামি গুণটা যদি আমর ইবনুল আজকে সহজে দিয়ে দেওয়া হয় তাহলে এটার গুরুত্ব থাকবে। দামি জিনিসের গুরুত্ব বা দামি জিনিস অর্জন করতে হলে একটা সিস্টেমের মাধ্যমে অর্জন করতে হয়, ঠিক কিনা? সুতরাং এই সিস্টেমটা, এই গুরুত্বটা বোঝানোর জন্য আমর ইবনুল আজকে বললেন যে এই ব্যক্তিটা হলো জান্নাতি। সুতরাং তার কি আমল আমি তোমাকে এক কথায় বলে দিব না। এই দামি আমল জানার জন্যে এই দামি ব্যক্তির পিছনে তুমি দৌড়াও, দৌড়াইয়া জানো, বুঝো সে কি আমল করে, জানার পরে বুঝার পরে সেটা নিজের মধ্যে অর্জন করো, তারপরে তুমি দামি হয়ে যাও। চিল্লা বলে ঠিক কিনা? সুতরাং তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম দামি জিনিস পাওয়ার জন্যে মুজাহাদা করতে হয়, মুরাকাবা করতে হয়, পরিশ্রম করতে হয়, ঠিক কিনা? ঠিক তেমনিভাবে এই হাদিস থেকে আমরা এটাও বুঝলাম যে হিংসা নিজের মন থেকে দূর করে ফেলা, মানুষের প্রতি ভালোবাসা লালন করা, এক ভাই আরেক ভাইকে মোহাব্বত করা, এটা বড় একটা গুণ। চিল্লা বলে ঠিক কিনা? এই জন্য হিংসা মনের মধ্যে লালন করা যাবে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষদেরকে এই সম্মানিত, এই মর্যাদাশীল রাত্রি তো ক্ষমা করেন না। কয় শ্রেণীর মানুষদেরকে? দুই শ্রেণীর মানুষদেরকে। দুই শ্রেণীর মানুষ কারা? এক হলো মুশরিক, এক হলো কি? মুশরিক। আরেক শ্রেণীর মানুষ হলো তারা যারা নিজের মনের মধ্যে কি লালন করে? হিংসা আর বিদ্বেষ লালন করে। সুতরাং হিংসা লালন করা যাবে? হ্যাঁ, হিংসা লালন করা যাবে কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মন দিছেন, এই মনের মধ্যে হিংসা থাকা অস্বাভাবিক কিছু না। যদি হিংসা মনের মধ্যে নাই থাকতো বা হিংসা আসার স্থান নাই থাকতো তাহলে তো আমাদের পরীক্ষা ছিল না। সুতরাং হিংসা মনের মধ্যে আসবে, এই হিংসা দূর করে আমাদের একে অপরকে ভালোবাসতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটাও বলতেছিলাম যে ধর্ম একটা শক্তির নাম, তবে সবচাইতে শক্তিশালী এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। মুহতারাম হাজরিন, এমন একটা সময় ছিল যেই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর খাস বান্দারা অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারী যারা, তারা দুনিয়ার মধ্যে খেলাফা প্রতিষ্ঠা করত, তারা একে অপরের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করত, কখনো কোথাও অন্যায় হতে তারা দিত না, ঠিক না? কিন্তু এখন অন্যায় অবিচার হয় কি হয় না? মুসলমানরা ইনসাফ প্রতিষ্ঠা করলে বেইনসাফি লোকেরা তো নিজের পকেট গরম করতে পারবে না, ঠিক কিনা? মুসলমানরা যদি ইনসাফ প্রতিষ্ঠা করে তাহলে জিনাকারী তো জিনা করতে পারবে না, ঠিক কিনা? মুসলমানরা যদি ইনসাফ প্রতিষ্ঠা করে তাহলে অত্যাচারীরা তো জুলুম করতে পারবে না, চিল্লায় বলে ঠিক কিনা? মুসলমানরা যদি ইনসাফ প্রতিষ্ঠা করে দুর্নীতিবাজরা তো দুর্নীতি করতে পারবে না, চিল্লায় বলে ঠিক কিনা? তাই এই দুর্নীতিবাজরা, তাই এই জুনাকারীরা, তাই এই সকল অন্যায় অপরাধকারীরা মুসলমানদেরকে উপরে উঠতে কোশ্চিনকালও তারা চায় না, চিল্লায় বলে ঠিক কিনা? সুতরাং আমরা যে ইনসাফ কায়েম করি, সমাজের মধ্যে শৃঙ্খলা বজায় রাখি, এটা হিংসুকরা কখনো মেনে নিতে পারে না। আর ওই হিংসুকদের সাথে তাল মিলিয়ে কিছু আমাদের অবুঝ মুসলমান তারাও এটা তাদের বুঝে আসে না, ঠিক কিনা? আমরা বুঝে হোক না বুঝে হোক আমাদের মধ্যে একে অপরের মধ্যে হিংসা আছে নাকি নাই? আজ থেকে বলে দিলাম ইনশাআল্লাহ, কেউ যদি অন্যায় করে, অবিচার করে, তাকে যদি আপনি বিচার করতে পারেন, আপনি যদি মুরব্বী হন, তাহলে বিচার করবেন 10 জনের সামনে। কয়জনের সামনে? 10 জনের সামনে। যেই জিনিসটা খারাপ
ওই জিনিসটা প্রকাশ হলে, 10 জনের সামনে প্রকাশ হলে সে হয়তো সংশোধন হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? আর যেই জিনিসটা ভালো, ওই জিনিসটা যদি 10 জনের সামনে প্রকাশ হয়, এই ভালো থেকে আরো 10 জন শিক্ষা গ্রহণ করবে। একা একা মাপদুরি কইরা কারো ব্যাপারে আমরা নিন্দা করা যাবে? হ্যাঁ, নিন্দা করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করে, বলেন আমিন। আরেকটা কথা, সেটা হলো আজকে শবে বরাতের নামাজ, ঠিক না? নামাজ কিভাবে পড়তে হবে সেটা তো আমি আছি ইনশাআল্লাহ। মাগরিবের পরে আপনারা এখানে না বসলেও চলবে, তবে এশারের পরে ইনশাআল্লাহ আপনারা এই সমাজের যারা আছেন কেউ দূরে থাকবেন না, যার যত কাজই থাকুক না কেন, ইনশাআল্লাহ এশারের পর থেকে সংক্ষিপ্ত আলোচনা হবে এবং কিভাবে আমল করবেন সেই আমলগুলো বাতলায় দেওয়া হবে। এবং হিংসা পোষণের আরেকটা মাধ্যম হলো, আমরা অনেকে অনেক পীরের মুরিদ, ঠিক না? এক পীর আরেক পীরের মুরিদরে হিংসা করে, নিন্দা করে, এটা ঠিক না। আপনার যে পীর, ওই পীরের যে দেওয়া সবক, ওই সবক আপনারা সকলে কি করবেন? আদায় করবেন। আরও খুঁটিনাটি যে বিষয়গুলো আছে, ওই বিষয়গুলো যদি আপনারা, আজকে অনেক মানুষ জমায়েত হন, তাহলে ওই বিষয় নিয়ে আলোচনা করব। একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিক নিয়ে আলোচনা করলে আশা করি ওই বিষয়টা যদি আপনার, ওই আলোচনাটা যদি আপনারা মেনে চলেন, তাহলে আমাদের মধ্যে ইনশাআল্লাহ হিংসার যে রেশটা আছে অনেকটাই কি করবে? কমে যাবে।